চাকসু এবং রাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই চাকসুতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, ভোটের প্রচারের শেষ দিনে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন এবং জানাবেন, এবং সেই সাথে জানাবেন যে প্রার্থীরা কি বলছেন। প্রার্থীরা তো প্রচারণা শুরুর দিন থেকেই নানান ধরনের তারা আশ্বাস দিচ্ছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে, আবাসন, যাতায়াত, নিরাপত্তা এবং খাবারের যে সমস্যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, সেই সমস্যাগুলো সমাধানের আসলে তারা আশ্বাস দিচ্ছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, আজ রাত 12টায় অর্থাৎ মধ্যরাতে নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হচ্ছে। আজকে শেষ দিনের মতো প্রার্থীরা একদম ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন। শেষ মুহূর্তে যে প্রচারণা সেটিতে তারা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর আসলে তারা প্রাণপণ চেষ্টা করছেন। এবং এর বিপরীতে আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে প্রশাসন, নির্বাচন কমিশন, তাদেরও প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। গতকালকে তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা সেখানে জানিয়েছে যে আগামীকালকের পরেই, একদিন বিরতির পরেই যে 15 অক্টোবর ভোট, সেই ভোটকে কেন্দ্র করে যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাসকে ঘিরে সেটি তারা গ্রহণ করেছেন। পুলিশ, বিজিবির পাশাপাশি তাদের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী, তারাও মোতায়েন থাকবে। এর বাইরে যদি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন থাকবে। অর্থাৎ একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একটি সংখ্যাহীন বিতর্কমুক্ত নির্বাচনের আসলে তারা করবেন, সেই প্রত্যাশা, সেই আশাবাদ আসলে তারা ব্যক্ত করছেন। আমরা শিবিরের যিনি ভিপি পদপ্রার্থী, আমরা তাকে পেয়েছি, তার সাথে একটু কথা বলতে চাই, ছোট করে একটু জানতে চাই আজকে প্রচারণার শেষ দিন, কি প্রত্যাশা, কেমন আসলে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক জি, ধন্যবাদ জানাচ্ছি। শেষ দিনের প্রচারণায় এখন পর্যন্ত আমরা যাদের কাছে গিয়েছি অনেক সাড়া পেয়েছি। বিশেষ করে নির্বাচনের যে আমেজ, সেটা পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা শাটল ট্রেন থেকে শুরু করে ফ্যাকাল্টি হল, সব জায়গায় ঝুপড়িতে বসে শুধু নির্বাচনের আলাপ আলোচনা। তো আমরা যে কমিটমেন্টগুলো করেছি, আমরা সর্বাত্মক চেষ্টা করবো আমাদের এই কমিটমেন্টগুলো যেন আমরা রক্ষা করতে পারি, এবং শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তো আমার মনে হয় এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা শুধু এই জায়গাটা ইনশিওর করতে চাই নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি যে আমরা যেই তারিখে ভোট দিব সেই তারিখেই যেন ভোটের ফলাফলটা আমরা পাই। ধন্যবাদ জানাচ্ছি। ঈশিতা, শুনছিলেন আমরা শিবিরের যিনি ভিপি পদপ্রার্থী, তার সাথে কথা বলছিলাম। তারা একটি সংখ্যাহীন নিরাপদ আসলে ভোটের পরিবেশ চান, এবং এর বাইরে ভোটাররাও কিন্তু একই প্রত্যাশা ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের প্রচারণার সবশেষ খবরাখবর। ঈশিতা। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মীর কাদির। মীর কাদির, শুনছিলেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন। তিনি আপনার কাছে জানতে চাই যে 3 দিন পর রাকসুর ভোট, ক্যাম্পাসের পরিবেশ এই মুহূর্তে কেমন দেখছেন, এবং শেষ সময়ের প্রচারণায় কেমন ব্যস্ত আছেন প্রার্থীরা। রাকসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে প্রচার সেটি কিন্তু আগামীকাল শেষ হবে। শেষ সময় কিন্তু প্রার্থীরা বেশ প্রচার চালাচ্ছেন। একটা বিষয় বলে রাখি, আজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের আরও একটি উৎসব যোগ হয়েছে, এবং পুরো ক্যাম্পাস এখন উৎসবের আমেজ বইছে। এবং প্রার্থীরাও, যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে জড়ো হচ্ছেন, প্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কথা বলছেন। শেষ সময়ে তারা চেষ্টা করছেন যত বেশি ভোটারের কাছে যাওয়া যায়। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, তিনি স্বতন্ত্র বিপি প্রার্থী। আপনি একটু বলবেন যে এখন শেষ মুহূর্তে প্রচারণা কেমন চলছে, আর এতদিন আসলে কেমন প্রচার করলেন, ভোটাররা এবার কি বললো? আমি আমার মতো করে চেষ্টা করছি। আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি। আজ সকালবেলায় এসেছি। আজকে তো নবীন বরণ চলছে, আমাদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। তো খুব সকাল এসেছিলাম, এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে আমি আমার মতো করে প্রচারণা চালিয়েছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। এবং পাশাপাশি দেখেছি শুধু আমি একা না, যারা বিভিন্ন প্যানেল থেকে দাঁড়িয়েছে, স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, তারাও সেখানে ছিল, তাদের সাথেও দেখা হয়েছে। মোটামুটি একটা আমেজ ঘন পরিবেশ চলছে এখন।